শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, তবে তার প্রেতাত্মারা তথা বিভিন্ন ধরনের দালালি কার্যক্রম কিন্তু এখনও লক্ষ্য করা যায়। তাদের মধ্যে অন্যান্যদের ছাড়িয়ে গেছে তথা টপ লেভেলের দালাল এমনই কিছু আছে যাদের কোনোভাবে থামানো যাচ্ছে না। আমাদের আজকের এই পর্বে আমরা বেশ কয়েকজন কুখ্যাত দালাল এবং সক্রিয় অ্যাক্টিভিজম কর্মী যারা আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে সেখান থেকে তালিকার উপরের দিকে 5 জনের নাম নিয়ে কথা বলবো। সেই দিক থেকে তালিকার সবার উপরে যে থাকবে সে হচ্ছে আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুলের শাশুড়ি মেহের আফরোজ শাওন, যিনি নাকি পদ্মা সেতুর উদ্বোধন তার কাছে মুক্তিযুদ্ধ হচ্ছে বড় মনে হয়। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি। আমি আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনী অংশে, মানে উদ্বোধনটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এখন যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে তথাকথিত অ্যাক্টিভিস্ট এবং ব্যারিস্টার নিঝুম মজুমদার তথা হার্পিক মজুমদার বললে আপনারা যাকে ভালো চিনবেন। তিনি কিন্তু এখনও দেশের বাইরে বসে নানাভাবে অ্যাক্টিভিজম করে আওয়ামী লীগের পক্ষে সুনাম এবং তত্ত্বাবধায়ক সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে যাচ্ছেন। যারা মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি, বঙ্গবন্ধু, এদেরকে আপনি আলাদা করে দিলেন। এরা কিন্তু আর কোনো দিন এই প্রোগ্রামটা এই রমনার বটমূলে গিয়েও করতে পারবে না। আর অন্যদিকে মহিলাদের মধ্যে কথা বলতে গেলে রোকেয়া প্রাচী, যিনি সেই 5ই আগস্টের পর থেকে তার আবেগময় কথাবার্তা দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে টক শোতে তার দালালি কার্যক্রম যেভাবে উপস্থাপন করেছেন সেটা অন্যদের থেকে সম্পূর্ণ বিরল। সেই দিক থেকে অবশ্যই তালিকায় এই রোকেয়া প্রাচীর নাম অবশ্যই আসবে। 1971 হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। কথা কামাল তথা মাসুদ কামাল যে নামে যিনি আছেন, তিনি এতদিন আকার ইঙ্গিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বললেও তিনি যে একজন পাক্কা আওয়ামী দালাল সেটা বুঝতে মানুষের এখন আর বাকি নেই। এই কথা কামাল কোনোভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, বিচার কার্যক্রম বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তিনি বাধাগ্রস্তভাবে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই কথা কামাল তথা কামাল মাসুদ। কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা। তো আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না, যদি আরিফ সোহেল বলতো তাও আমি কিছু বলতাম না। আর টকশোতে কামাল মাসুদের কথা আপনারা শুনলেন। সেই দিক থেকে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দারুণ একজন দালাল, তথা দারুণ বলতেছি কোন হিসেবে, তিনি হচ্ছে নবনীতা চৌধুরী, যিনি এতদিন সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতিমান ছিল, তবে বর্তমান সময়ে এসে তার দালালি অন্যদের মাত্রা ছাড়িয়ে গেছে। তিনি হচ্ছেন এই তথাকথিত নবনীতা চৌধুরী, যিনি নবনীতার বয়ান নামে যে টকশোটি চালু করেছেন সেখানে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলে যাচ্ছেন। শেখ হাসিনার কাছ থেকে রাজনীতির ময়দানে দাঁড়ানো এই নবনীতা চৌধুরী, যিনি এতদিন টিভি টকশো করলেও বর্তমান সময়ে আওয়ামী দালালিতে একজন টপ লেভেলের উপস্থাপক তথা আওয়ামী দালালি করে যাচ্ছেন নবনীতা চৌধুরী। প্রতিবেশী দেশের কাছ থেকে যে পণ্য কিনছে সেটা আবার আমি স্থানীয় বাজারে আরো বেশি মূল্য দিয়ে কিনছি, তো তাহলে আমার টাকা পয়সার ওপর ভিত্তি করে। তো বন্ধুরা, এভাবে 5 জনের কথা বলতে গেলে অবশ্যই এদের নাম আসবে। আর আপনি অন্য অন্য কাদেরকে দালালি হিসেবে আখ্যায়িত করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাতে পারেন। যারা ফ্যাসিবাদ, স্বৈরাচার, ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের পক্ষে দালালি করে যাচ্ছেন এদেরকে অবশ্যই থামাতে হবে, তাহলে না হলে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি এক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে।